আল্লাহ পাক বলেন বাড়ি থেকে বের হওয়ার সময় যারা এই নিয়ত করেছিল আল্লাহ আমি তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আছে তো আমাদের? এতদিন যাইছিলাম আমি ওইভাবে আর চলবো না, আমি তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল, 2 নম্বরে ভালো ভালো কথাগুলো শোনার পরে এখন থেকে যারা ওগুলো কাজে লাগাবে, নেক কাজ বলতে ভালো কাজ, মানুষের উপকার হয় এরকম কোন কাজ দুনিয়ায় যদি পাই আমি ওগুলো সম্পাদন করব। এই 2টা কন্ডিশন যারা মেনে নেবে তাদের জীবনের অপরাধ সব আজকে নেকি হয়ে যাবে। এবার আসেন তো এই 2টা শর্ত একটু দেখি কি দিলেন আল্লাহ। ইল্লা মান তাবা, যারা তাওবা করার নিয়ত নিয়ে বের হয়। কিসের তাওবা? কাকে বলে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, নাকি? হ্যাঁ, এটা তো তাওবার একটা বাক্য, কিন্তু তাওবা যদি কেউ কবুল করাতে চায় 3টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরেই তাকে বলা লাগবে আমি গুনাহগার, আমি অপরাধী। এই নড়াচড়া বন্ধ করে দিকে তাকা। 1 নম্বরে আপনাকে বলা লাগবে আমি অপরাধী, আমি গুনাহগার। কিন্তু তামাম দুনিয়ার দিকে তাকান, এই জিনিসটা আজ নেই। অন্যায় করার পরে হাতে নাতে ধরা পড়ে যায়, এরপরও স্বীকার করে না। এদেশেও আছে, আমরা দেখেছি বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে, মিডিয়া দেখিয়ে দিয়েছে, সবাই জানে, তারপরও বলেন না আমার দোষ না, ড্রাইভারের দোষ। আপনি কি রাগ করলেন? হাতে নাতে ধরা পড়ার পরেও যারা অপরাধ স্বীকার করে না, কত মানুষকে দেখা গেছে 2 নাম্বার গম পৃথিবীতে ধরা পড়ে। এ দেশের কথা কিন্তু আমি বলছি না, এমন দেশ দুনিয়ায় আছে, গম ধরা পড়েছে, সবাই বলছে অসল, এ গম নষ্ট, তারপরে বলে না এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে। এই যে হাতে নাতে প্রমাণ হওয়ার পরেও যারা অপরাধ স্বীকার করে না, এই চরিত্রের মানুষ যদি কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, কবুল হবে? এরকম মানুষ তো বাংলাদেশে এখন খুব কম। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে।